Good morning, everybody. এখানে আমরা এখন চার্টে চলে আসি। তো চার্টে যেটা দেখছি এই গেল, এই ডবল বটম করে উপরে গিয়ে 57,000-এর এক্সাক্ট উপরে ক্লোজিং গেল। তাহলে এখানে ডেফিনেটলি বায়ার আছে, আর মার্কেট হচ্ছে এই হাইকে ক্রস করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এই বায়ারদের টার্গেট করার জন্য একটা সেল পজিশন। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। এবার চলে আসি নিফটির চার্টে। নিফটির চার্ট এটা, সেন্সেক্স এর চার্ট এটা। তো এই দুটো চার্ট মোটামুটি একই। এই ডাউন হলো দিয়ে এই হোল্ড করবো। এটা হচ্ছে সেন্সেক্স এর চার্ট, আর এটা হচ্ছে নিফটির চার্ট। এই হোল্ড করলো কোথায়? একেবারে 25,000-এর ওপর। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছে সাপোর্ট। তো এখানে ডেফিনেটলি বায়ার বেশি আছে। মার্কেট যেহেতু নিচে নামছে, তো এই বায়ারদেরকে টার্গেট করার জন্য আমরা সেল পজিশন বানাবো। ঠিক আছে, তো যাই হোক, বাজার প্রি ওপেনিং এ নিফটি 51 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 118 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 104 পয়েন্ট প্লাস। তো এখন বাজার ওপেন হোক, ওপেন হলে ক্যান্ডেল দেখে চার্ট দেখে ট্রেড নেওয়া যাবে। তো এখানে যেরকম চার্ট, তো এখানে মনে হচ্ছে একটা সেল সাইডের পজিশন করলে ভালো হয়। এখানে একটা আমরা সেল সাইডে পজিশন করে নিলাম। নিফটিতেও একটা সেল সাইডের পজিশন করব। তো এখন দেখা যাক কি হয়। এখানে যেটা হয়েছে, ব্যাংক নিফটি জবরদস্ত রিকভারি দিচ্ছে। তো সেক্ষেত্রে মানে এত বড় গ্রিন ক্যান্ডেল করে উপরে যাওয়াটা আমাদের পক্ষে একটু অপোজিট সাইডেই যাওয়ার চেষ্টা করছে। তো আমরা এক্ষেত্রে কি করতে পারবো? এক্ষেত্রে আমরা একটাই কাজ করতে পারি, পজিশনটা কেটে দিতে পারি। জবরদস্ত রিকভারি দিচ্ছে, আমরা পজিশন কেটে দিলাম। এখানে যে মার্কেট, এটা নিচে যাওয়ার মার্কেট না, না হলে এত বড় বড় ক্যান্ডেল দিতে না। তো সেক্ষেত্রে আমরা কি করছি, এখানে জবরদস্ত রিকভারি যখন দিয়েছে, সেক্ষেত্রে আমরা একটা বাই সাইডের পজিশন করে দিই। কারণ যেভাবে রিকভারি দিয়েছে, এতে এটা নিচে যাবে না। বাই সাইডের পজিশন করে নিচ্ছে। এখন দেখা যাক কি হয়। কারণ যত বড় বড় ক্যান্ডেল দিয়ে উপরে যাচ্ছে, মার্কেট নিচে যাবে না, ফাঁসাবে। মানে একটুখানি নিচে গিয়ে সেলারদের ইনভাইট করে জবরদস্ত উপরে যাচ্ছে। তো আমরা অপেক্ষা করে দেখি। আমরা যেহেতু বুঝতে পেরে গেছি, আমরা ওই জন্য এখানে আর ছিলাম না। এখন দেখি কি হয়। এখানে যে এত বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে রিকভারি দিয়েছে, এটাতে আমরা বুঝতে পেরেছি এত বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে রিকভারি দিয়েছে মানে মার্কেট উপরেই যাবে। এখানে আমরা অপেক্ষা করছি এই যে এই হাইটাকে ক্রস করার জন্য, তাহলে আমাদের প্রফিট হবে। যাই হোক, আমরা আগে ভাগে এখানে বুঝতে পেরে গেছি। আমরা সেল করেছিলাম যে লজিকে, সেই লজিকটা ভুল। এখানে নিফটি কি করলো, একটুখানি গ্যাপ ডাউন দিয়ে সবারকে ইনভাইট করলো, সেলারকে। আমি যে সাপোর্টটা টেনেছিলাম, সেই সাপোর্টে এক্স্যাক্টলি সাপোর্ট নিয়ে নিল। তো সেখানে আমরা বুঝতে পেরেছি, যখন আমরা সুইফটলি উল্টো সাইডে চেঞ্জ করে নিলাম পজিশন। এটা প্রতিদিন করা হয় না, আজকে যেহেতু আমি দেখতে পাচ্ছি স্ট্রংলি রিকভারি হচ্ছে, সেহেতু আমি আজকে এটা করে ফেললাম। এখন দেখা যাক কি হয়। লস প্রফিট সেম,
কিন্তু পজিশনটা একটু ডবল হয়ে গেল। যাই হোক, এখন অপেক্ষা করছি। আমরা যেটা স্টপ লস মেনটেন করি তার থেকে আজকে একটু বেশি নিয়ে গেল। আসলে এইটাকে বলে ওভার ট্রেডিং। আমরা এখানে লোভে পড়ে এই ক্যান্ডেল দেখে ভাবলাম যে আজকে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। মার্কেট যেদিকে যাওয়ার সেদিকেই গেল, আমাদেরকে ডবল স্টপ লস নিয়ে গেল। কারণ একটা বাই সাইডের স্টপ লস দিল আর একটা সেল সাইডের। যাই হোক, আমাদের লসটা যেখানে 12-13 হাজার টাকা, সেখানে 17-18 হাজার টাকা নিয়ে চলে গেল। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ। মার্কেটে কি করতে হয়, স্টপ লস মেনটেন করে চলতে হয়। তাহলে কি হয়, একদিনে আমি যদি 30-40 হাজার টাকা মার্কেট দিয়ে দিই, সেই টাকাটা রিকভারি করা খুব টাফ। যেমন এখন কি সুন্দর মার্কেট নিচে নেমে যাচ্ছে, আমি যদি এখানে এই পজিশনটা না বানিয়ে চলে যেতাম, তাহলে আমার এই ডবল লসটা হতো না। যাই হোক, আজকের জন্য এটুকুই।